এটা সেফটি নিয়ে যদি কথা বলি, হোন্ডা সেন্সিং পাচ্ছেন আপনি এই গাড়িটার সাথে। এখানে আপনি রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট প্লাস ব্লাইন্ড স্পট মনিটরিং প্লাস হচ্ছে গিয়ে আপনার পার্কিং অ্যাসিস্ট সব কিছু আপনি গাড়ির সাথে পেয়ে যাবেন। এই গাড়িটাতে সামনে কোনো পার্কিং সেন্সর নাই, কিন্তু পেছনে কিন্তু পার্কিং সেন্সর দেওয়া আছে। আর অ্যাডিশনাল যে সেফটির কথাটা আমরা বলি সেটা হচ্ছে কি এসআরএস এয়ারব্যাগের কথা। পুরো কার্টিন জুড়ে এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। আর আলাদা করে যদি এসআরএস এয়ারব্যাগ বলি, যেমন এই পিলারটার সাথে এবং পেছনের দুটা পিলারে কিন্তু আপনার এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। ড্যাশবোর্ডে আপনার এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। সানভিজরের সাথে আপনার এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। ঠিক একইভাবে আপনার স্টিয়ারিং হুইলের সাথে কিন্তু এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। সো আল্লাহ না করুক কোনো কারণে যদি গাড়িটা ইম্প্যাক্ট হয়, আপনার এই এসআরএস এয়ারব্যাগগুলো কিন্তু আপনাকে সেভ করবে। প্লাস এই গাড়িতে কিন্তু পপ আপ হুড টেকনোলজি আছে, যার কারণে যদি কোনো সামনে থেকে একদম কলিশন হয়, সেক্ষেত্রে হুডটা পেছন থেকে খুলে আপনাকে গ্লাস এবং ভেতরে প্যাসেঞ্জার সেভ করার জন্য এটা বেশ কাজে লাগে। সো হোন্ডা সবসময় এই সেফটি ফিচার্সগুলোর দিকে খুব নজর দেয়। আপনি টয়োটার অন্যান্য গাড়ির সাথে যদি কম্পেয়ার করেন, দেখবেন যে হোন্ডা এসব থেকে অনেক অনেক আগানো। আমাদের এখানে সানভিজরের সাথে আপনার ভ্যানিটি মিরর দেওয়া আছে লাইট সহ। প্রত্যেকটা কেবিন লাইটই আপনি বলছিলাম যে এলইডি। আর এখানে আপনি সানগ্লাস হোল্ডারও পেয়ে যাচ্ছেন। ইলেকট্রোক্রোমেটিক ফিল্ম ইউজ করা একটা বেশ বড় রিয়ার ভিউ মিরর পাচ্ছেন, যেটা আপনার পেছন থেকে যখন কেউ হেডলাইট দেবে রাতের বেলায় গাড়ি চালানোর সময় অটো ডিমিং করে আপনাকে গাড়ি চালানোটা আরও বেশি কমফোর্টেবল করে দিবে। এখানে একটা বেশ বড় স্পেস আছে, যেখানে আপনি চাইলে মোবাইলটা আপনি রাখতে পারবেন। আর সেন্টার কনসোল বক্সের এই জায়গাটা বেশ বড়, এখানে আপনি কাপ হোল্ডার একটা রাখতে পারবেন। আর ভিতরে বেশ অনেকটুকু জায়গা আছে, আপনি চাইলে আপনার মোবাইল গ্যাজেট বা টেবলগুলো সব কিছু ক্যারি করতে পারবেন। গাড়ির অনুযায়ী গাড়ির গ্লভ বক্সটা ডিসেন্ট এবং ভালো জায়গা আছে, আপনি এখান থেকে এখানে আপনার গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এখানে রাখতে পারবেন। সো অল ইন অল এটার মধ্যে যে ফিচার অপশনসগুলো আছে আর এটার যে লুক, এটার ড্রাইভিং যে ডাইনামিক্স, এটা গাড়ি চালানোর যে এক্সপিরিয়েন্স, সব কিছু মিলে এই গাড়িটা কিন্তু একটা বেস্ট বাইং অপশন। যদি আপনার বাজেট থাকে 40 থেকে 41 লাখ টাকার মধ্যে, সেক্ষেত্রে আপনি ভালো একটা এক্স প্যাকেজের গাড়ি আপনি পেতে পারেন। এলএক্স প্যাকেজের গাড়িগুলো আপনার অ্যারাউন্ড 36 থেকে 38 লাখ টাকা পর্যন্ত হতে পারে। বাট আমরা যে প্রাইসের কথাটা বলতেছি সেটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার গাড়িটার অকশন গ্রেড এবং মাইলেজটা কীরকম তার উপর।